আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডলি কবির। আজকে আপনাদের সামনে কাচকি মাছের ছড়ছড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আজকে আমি কাচকি মাছের শুটকি দিয়ে বানাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। কারণ চলুন এই চড়চড়ি রেসিপিটা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখে। কাচকি মাছ দিয়ে কাচকি মাছের চড়চড়ি রান্না করার জন্য এখানে আমি কাচকি শুটকি নিয়েছি, যেগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। স্বাদ মতো লবণ, তেল, একটা রেড অনিয়ন কুচি করে কেটে রেখে দিয়েছি। আপনারা চাইলে সাদা অনিয়ন দিয়েও বানাতে পারবেন। ধনিয়া পাতা, 3টা কাঁচামরিচ, যেগুলো অর্ধা করে কেটে দিয়েছি। হাফ টিস্পুন মরিচের পাউডার এবং হাফ টিস্পুন হলুদের পাউডার। এখন চলুন কীভাবে রেসিপিটা বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এটার মধ্যে 1 টেবিল স্পুন তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর আমি এটাতে একটু কাচকি মাছটা ভেজে নেব। আমি একটা বোলের মধ্যে কাচকি মাছটা নিয়ে নিচ্ছি। তারপর এটাতে অল্প লবণ, হলুদের পাউডার এবং লাল মরিচের পাউডার মিশিয়ে একটু তেলে ভেজে নিলে কাচকি মাছের চড়চড়ির স্বাদটা আরও বেশি মজাদার হবে। এই দেখুন, হলুদের পাউডার এবং লাল মরিচের পাউডারটা দিয়ে দিয়েছি। তারপর অল্প স্বাদ মতো একটু লবণ দিয়েছি। শুটকিতে এমনিতে লবণ থাকে, তাই খুব বেশি লবণটা দিতে হয় না। আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় না, 5 মিনিট হালকা একটু ভেজে নিয়ে তারপর সেম ফ্রাই প্যানের মধ্যেই আমি তখন পেঁয়াজটা ভেজে নেব। এই দেখুন, জাস্ট এটা মাছের একটা গন্ধ থাকে ফিশে, সেই গন্ধটাই আমি দই করে নিচ্ছি। আবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। কাচকি মাছগুলো তুলে নিয়েছি। এখন সেম ফ্রাই প্যানে আমি আরও অল্প 1 টেবিল স্পুন তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এটাতে আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তারপর এটাতে স্বাদ মতো লবণ, অল্প 1 চিমটি পরিমাণ লাল মরিচের পাউডার এবং 1 চিমটি পরিমাণ হলুদের পাউডারটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা বাড়তে খুব বেশি টাইম লাগবে না, খুব কম সময়ে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তারপর এটাতে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এটাতে আমি কাচকি মাছটা দিয়ে কম আগুনে 5 মিনিট এটা চুলোর উপরে রেখে দেবো, যাতে খুব ভালো করে এটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে ভেজে রাখা কাচকির শুটকিটা দিয়ে দিচ্ছি, যেটাকে আজকে আমি চড়চড়ি বানাচ্ছি কাচকি মাছের। আবারও আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। তারপর কম আগুনে এটা 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেবো। ফিরে আসলাম 5 মিনিট পর। এই দেখুন, কাচকি মাছটা চড়চড়িটা রেডি হয়ে গেছে। আমি এখন এটাতে ধনিয়া পাতাটা অ্যাড করে নিচ্ছি। নিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে এগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
কাচকি শুটকি দিয়ে বানানো কাচকি মাছের চচ্চড়ি রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখুন আমি একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজাদার। আশা করি আপনারা আমার রেসিপি বাসায় ফলো করে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। আজকে আমি এটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি এবং যে কোনো ধরনের শুটকি ভর্তা হলে সাথে আরও 2-1 আইটেমের শুটকি ভর্তা হলে খেতে খুবই সুস্বাদু হয়। আজকে আমি এটা বানানো কাচকি মাছের শুটকি চচ্চড়ি দিয়েছি সাদা ভাতের সাথে, এবং যেটা রেডিমেড শুটকি দিয়ে বানানো হয় শুটকি ভর্তা সেটা বানিয়েছি, এবং সাথে সার্দিনার চাটনি। আপনারা এগুলো ছাড়াও নর্মাল কাচকি মাছের চচ্চড়ি দিয়ে এই রেসিপিটা খেতে পারবেন। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। সাথে আমি একটা নাগা এবং কাঁচামরিচ দিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবার আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।